আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব হুরুপ আকামার উপর হুরুপ আছে কিনা তা কীভাবে চেক করতে হয় সেই প্রসেসটি। আমি এর আগেও একটি ভিডিও আপলোড করেছি আকামার উপরে কীভাবে হুরুপ চেক করতে হয়, সেটি ছিল একটি নিয়মে। আমি এখন দেখাবো নতুন আরেকটি নিয়মে। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফিরে আসছি ইন্টু বিরতির পর। গুগল দুইটি যে কোনো একটি ব্রাউজারকে আমি ওপেন করে নিতে হবে। আমি কি করব, আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখেন আমি সার্চ বারে লিখব SAA7OO লিখে আমি কি করব, সার্চ বারে সার্চ করে দেব। সার্চ করার পরে দেখেন এইরকম একটি পেজ চলে আসবে। আসার পরে দেখেন এখানে কিছু নতুন অ্যাড করা হয়েছে, বাংলা আকামা চেক, আকামা চেক করুন। এইখানে আমি কি করব, ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এইরকম একটি পেজ চলে আসলো। এরকম একটি পেজ চলে আসার পরে দেখেন আমি নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে দেখেন এখানে লেখছে মক্তব আমেলের ওয়েবসাইট। এই মুক্তব আমেলের ওয়েবসাইট, এখানে আপনি কী করবেন, ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে দেখেন চলে আসবে নতুন একটি পেজ। নতুন দেখেন এইরকম একটি পেজ চলে আসলো। আসার পরে কি করব, আমি দেখেন আমি কী করব, উপরে ডান পাশে উপরে 3 ডট মেনু আছে, আমি 3 ডট মেনুর উপর আমি ট্যাপ করে দেব। ট্যাপ করার পরে আমি কি করব, এটাকে ডেস্কটপ করে নেব। আমি ডেস্কটপ করে দেব। ডেস্কটপ করার পরে দেখেন এইরকম একটি পেজ চলে আসবে। আসার পরে দেখেন আমার এটা যদি আরবিতে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে, আমাকে ইংলিশ করে নিতে হবে। যদি এখানে আরবি এবং ইংলিশ দেখাবে, যদি আপনি এখান থেকে ইংলিশ করতে না পারেন তাহলে উপরে ডান পাশে উপরে 3 ডট মেনুতে ট্যাপ করে আপনি এখানে এই যে সিলেক্ট ট্রান্সলেট লেখা আছে, ট্রান্সলেটে ট্যাপ করে দিবেন। ট্রান্সলেটে ট্যাপ করার পরে দেখেন এখানে ইংলিশ শো করবে, তারপর আপনি ইংলিশ করে দিবেন। আমার অলরেডি প্রথম থেকে ইংলিশ করা আছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখেন এখানে 3টা অপশান আছে, বর্ডার নাম্বার আছে, তারপরে রেসিডেন্সিয়াল নাম্বার আছে, আর এখানে আছে পাসপোর্ট নাম্বার। এই 3টি অপশানের মাধ্যমে আমি করতে, পাসপোর্ট তো নাম্বার আপনারা বুঝেনি, পাসপোর্ট নাম্বার এটা হলো, রেসিডেন্ট নাম্বার হলো আকামার নাম্বার, এটা হলো বর্ডার নাম্বার হলো যাওয়া থেকে একটি নাম্বার দেওয়া, পেপার দেওয়া যায়, সেখানে একটা নাম্বার থাকে, সেটা হলো বর্ডার নাম্বার। এই 3টি অপশান। তো আমি কি করব, আমি রেসিডেন্সিয়াল নাম্বারের মাধ্যমে করব। আসলে আমার আকামার উপরে করব। দেখেন আমি আকামারটা নাম্বারটি আপনার এই হলো আমার আকামার নাম্বারটা, আমি এনে বসিয়ে দিলাম। বসানোর পরে দেখেন আমি একটু ছোটো করে নিই। করার পরে দেখেন এখানে লেখা আছে চয়েস এ ন্যাশনালিটি। আপনি কী করবেন, এখানে ট্যাপ করে ন্যাশনালিটি সিলেক্ট করে নেবেন। তবে আমি একটা কথা বলে দিই, এখানে কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু আসে না। আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু বাংলাদেশ আসে না। বাংলাদেশ যদি না আসে তাহলে কী করবেন, আপনি স্থানীয় কাছাকাছি যে কোনো একটি দেশ আপনি সিলেক্ট করে দিবেন। এই দেখেন আমি কী করলাম, ইন্দোনেশিয়া সিলেক্ট করে দিলাম, কোনো সমস্যা নেই। সিলেক্ট করার পরে কী করবেন, আপনি এইখানে দেখবেন কিছু ইমেজ কোড দেখা যাচ্ছে। এই ইমেজ কোডগুলো এখানে আমাকে বসাতে হবে। দেখেন আপনি যদি এই ইমেজ কোডটা না বুঝেন তাহলে আপনি এখানে ট্যাপ করে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। আমি কি করি, আমি যেহেতু একটু জুম করে দেখেন ক্লিয়ার বোঝা যায়, তাহলে আমি কি চেঞ্জ করলাম না। আমি কী করলাম, এখানে ট্যাপ করব। ট্যাপ করে আমি কী করব, আমি সংখ্যাগুলো বসিয়ে দিব। দেখেন আমি কী করলাম, বসালাম 9993994। হ্যাঁ, বসানোর পরে দেখেন এখানে সার্চ লেখা আছে গ্রিন, আমি এই গ্রিনের উপরে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন লাস্ট স্টেপ যে পেজটি, সেই পেজটি চলে আসবে। দেখেন আমার সেই লাস্ট স্টেপের সেই পেজটি চলে আসছে। এখানে আমি আবারও বলি, যদি এটা আরবি আসে অবশ্যই আপনি এখান থেকে ইংলিশ করে নেবেন, অথবা 3 লাইন ডট মিনিট ট্যাপ করে ট্রান্সলেশন চলে আসবে, সেখানে ট্যাপ করলে এটা অটোমেটিক ইংলিশ হয়ে যাবে, ইংলিশ করে নেবেন। এই হলো ইংলিশ করার প্রসেস। এখানে আমি জুম করে দেখাচ্ছি। আমি যেহেতু অন্য একটি দেশ বসালাম, তাহলে আমার হুরুপটি চেক হচ্ছে না অন্য হুরুপটি চেক হচ্ছে, তার প্রমাণ হলো আমার নাম। দেখেন আমার নাম, যেমন আমার নামটা চলে আসছে সাইফুল ইসলাম সলেমান, এটা আমার নাম। তাতে আমি শিওর হলাম যে এটা আমার হুরুপ, যেহেতু আমি কান্ট্রি বসাইছি ইন্দোনেশিয়া। কারণ আমাদের বাংলাদেশ কেন আসে না আমিও জানি না, তাই আমি ইন্দোনেশিয়া বসালাম। আপনি যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করে আপনি এইভাবে প্রসেসে কাজ করেন। তারপরে দেখেন এখানে হলো ওয়ার্কার কেস, আমার কিন্তু দেখাচ্ছে অন দ্য জব, মানে আমি ডিউটি আছি, অত অ্যাবসেন্ট অফ দ্য জব। আপনি হয়তো যদি কাজে না থাকেন তাহলে অ্যাবসেন্ট অফ দ্য জব থাকবে, অথবা কোনো সিরিয়াস কোনো যদি কেস করে আপনি চলে যান তাহলে হয়তো অন্য কিছু থাকবে। তবে যেহেতু অন দ্য জব, তাতে আমি ওকে, আমার কোনো হুরুপ নেই। আপনাদের যদি এই অন দ্য জব না লেখা থাকে, অন্য যে কোনো কিছু লেখা থাকে, তাহলে বুঝে নেবেন আপনার হুরুপ আছে। এই হলো প্রসেস
এই দুইটি অন্য একটি ভিডিওতে অন্য একটি প্রসেসে আমি ভিডিও আপলোড করেছি, আর এখানে এই ভিডিওটি আপলোড করলাম এই প্রসেসে। এই হলো দুইটি প্রসেস। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।